হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অনলাইন টেক টুলস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে আপনি কোনো সফটওয়্যার ছাড়াই একটি লোগো তৈরি করতে পারবেন। তো আপনারা এখন বলতে পারেন যে সফটওয়্যার ছাড়া লোগো এইটা আবার কেমনে সম্ভব? যারা ইন্টেলিজেন্ট তারা অবশ্যই বুঝে গেছেন যে নিশ্চয়ই কোনো অনলাইন টুলের মাধ্যমে শেখাবো। তো এক্স্যাক্টলি তারা ঠিক ধরেছেন, অনলাইন মাধ্যমে শেখাবো। ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে চেক করে নেবেন। তো যখনই ওয়েবসাইটে ঢুকবেন তখনই এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। জাস্ট ক্লিক করবেন স্টার্ট মাই ডিজাইন। ওকে, স্টার্ট মাই ডিজাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি লোড নেবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, মানে এখানে কি কাজ সেটা আপনাকে দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সার্চ ওভার 3 মিলিয়ন গ্রাফিক্স। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের গ্রাফিক্স রয়েছে, ঠিক আছে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে নামগুলো চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। তো আমি আরও ডিফারেন্ট কিছু দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে হিউজ চলে এসছে। আপনারা এখান থেকে স্ক্রল করে দেখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, হিউজ এইখানে আপনার ডিজাইন রয়েছে। ওকে, তো এখন যেটা করতে পারেন আপনি বা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে সুন্দর করে আপনাকে সিম্পলি একটা ডিজাইন চুজ করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে সার্চ করেও আপনি একটা ডিজাইন বের করে নিতে পারেন। তো আমি সেটাই করব, যেহেতু আমার এটা টেক চ্যানেল। তো আমি এইখানে যেই লোগোটি তৈরি করব সেটাই কিন্তু আমি আমার এই চ্যানেলের যে ভিডিওটি আপনি দেখতে পাবেন, আমার চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। অর্থাৎ এই লোগোটা ওই চ্যানেলে আপলোড করা হবে বা সেট করা হবে। যে আমাদের চ্যানেলটির নাম হচ্ছে গিয়ে অনলাইন টুল, অনলাইন টেক টুল। ওকে, সো ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে জাস্ট লিখবো আমরা টিইসি, সরি অনেকগুলো হয়ে গেছে, TECH টেক লিখে আমরা সার্চ করব। টেক লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আইকন এখানে চলে এসেছে। তো এখানে যেহেতু আমাদের চ্যানেল অনলাইন ভিত্তিক, সেহেতু আমরা এখানে অনলাইনের একটি আইকনের সাথে সম্পৃক্ত এরকম একটি লোগো আমরা এখান থেকে খুঁজে বের করব। ডোন্ট ওয়ারি, এখানে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার রয়েছে, কালার চেঞ্জ করতে পারবো। এখানে আপনি ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই একটা আমরা চাইলে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। তারপরে চাইলে আমরা 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 এটাও ইউজ করতে পারি। এই যে ধরেন এটাও ইউজ করতে পারি। ওকে, সো আমি এইখানে ওইগুলো ইউজ করব না। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে অন্য রকমের একটি ডিজাইন। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে প্রথমে চলে যাচ্ছি। প্রথমে চলে যাওয়ার পরে আমরা প্রথম থেকে একটি ডিজাইন নিয়ে নেব, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালো টাইপের এবং ইউনিক টাইপের মনে হয়। ওকে, সো আমরা প্রথমে চুজ করব হচ্ছে গিয়ে এই যে এই এই ধরনের একটি আইকন, ঠিক আছে। এই ধরনের একটি আইকন চুজ করব, এটাতে ক্লিক করে নিয়েছি। এটাতে ক্লিক করে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে আমরা কালারগুলো কারেকশন করতে পারবো। আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কিছু সার্কেল দিতে হবে। এখানে আমরা জাস্ট আমাদের চ্যানেলটির নামটা দিয়ে দেবো। তো চ্যানেলের নাম দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টি রয়েছে, টিতে ক্লিক করতে হবে। এটা যদি আমি গোলভাবে লিখতে চাই, সার্কেল ভাবে, তাহলে এরকম করতে হবে। এবং এখানে লিখবো আমরা অনলাইন টেক টুলস। ওকে, অনলাইন টেক টুলস লিখে দিলাম। তো এটা আমরা হচ্ছে গিয়ে এখন সরাইতে নাড়াইতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে এরকম করে আমরা এটাকে এইখানে ফিক্সড করে দিলাম। ওকে, এইখানে এটাকে ফিক্সড করে দিলাম। একটু ছোট করে আমরা নিতে পারি এটাকে, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে। এটার আছে কালারেই, এবং ওইটার সাথে এটার কালার আমরা ম্যাচ করে দেব। ওকে, সো
অলমোস্ট এটার সাথে এটার কালার ম্যাচ হয়ে গিয়েছে। তো এইখানে যে আগের যে লেখাটা ওইটা আমরা এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে। এখানে আমাদের এটা লেয়ার। আচ্ছা, তো এইখানে যদি আমরা চাই তো আমাদের কাস্টম কিছু ইমেজও আমরা এখান থেকে আপলোড করে নিতে পারবো। সেটা আপনাদের সেটা আপনাদের প্রয়োজন মতন আপনারা করে নেবেন বা দেখে নেবেন। তো এইটা মোটামুটি হলো। সো আমি লেখার ফ্রন্টটা এবার চেঞ্জ করব, ঠিক আছে। লেখার ফ্রন্টটা চেঞ্জ করতে হলে এইখানে আমি 3D ফিলটা দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে হচ্ছে গিয়ে আমি 3D একটাই ফটো রয়েছে, আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিচ্ছে। এবার এখান থেকে আমি অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাব, ফ্রন্টগুলো আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিতে পারি, এটা দিলেও ভালো লাগছে, খারাপ লাগছে না। ওকে, সো আমি এটা একটু টিপে 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 নিচে দিয়ে দিই এবং এটাকে আর একটু ছোট করে দিই, ঠিক আছে। আমাদেরকে দেখতে হবে এইটার বাইরে যেন চলে না যায়, তাইলেই হবে, ঠিক আছে। এখানে অনলাইন টুল দিয়ে দিলাম, অনলাইন টেক টুল, এবং এখানে আমাদের আইকন, এবং আমরা চাচ্ছি যে পুরো একটা গোল সার্কেলের মধ্যে থাক। তো এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে সার্কেলটা চলে এসেছে, এটাকে নিয়ে এরকম এটার মাঝখানে কভার করে দেব, ঠিক আছে। তো আমাদের এখানে কভার করে দেওয়া শেষ। সিম্পলি একটুখানি টিপ দিয়ে এটা ফিক্সড করে দিলাম। ওকে, সো এটা ফিক্সড হয়ে গেল। তো আমরা এটার কালার রাখবো হচ্ছে গিয়ে কালো। ওকে, সো কালো কালারটা হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে সেভ ইমেজ। সেভ ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অপশন রয়েছে, জাস্ট প্রসেসিং রয়েছে, এবং সেভ টু ইমেজ ইউআরএল এটাতে ক্লিক করবো, এটাতে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের উপরে আমরা সেট করতে পারি, এবং এখানে ডাউনলোড ইউর ফাইলে ক্লিক করব। ডাউনলোড ইউর ফাইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে কনভার্ট ইউর লোগো হাই রেজলিউশনে সিলেক্ট হচ্ছে। তো আমরা যেহেতু ফ্রিতে ডাউনলোড করব, সেহেতু এখানে আমাদের কোনো রকমের কোনো পেমেন্ট আমরা করব না, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড লো রেজলিউশন পিএনজি এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করব, এখানে চেক মার্ক দিয়ে এটাতে ক্লিক করব, ব্যাস আমাদের লোগো ডাউনলোড হয়ে গিয়েছে। এবং এইখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমরা কপি করে রেখে দেবো আমাদের ডেস্কটপে বা নোটপ্যাডে সেভ করে। এটাতে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আবার ওই যেরকম আমরা ডিজাইন করে রেখেছিলাম সেরকমভাবেই এটা ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে আমরা সব ধরে ধরে একটা একটা করে আবার কাস্টমাইজ করতে পারবো। যদি আমাদের ইন ফিউচার মনে হয় যে এই লোগোটি আমাদের ভুল হয়েছে, চেঞ্জ করার প্রয়োজন, তখন আমরা এই লোগোটি কাজে লাগাবো। ওকে, সো আমরা ডাউনলোডের মধ্যে ঢুকে দেখি, তো এটা আমাদের হচ্ছে গিয়ে লোগো। ওকে, সো আমরা এই লোগোটাই আমরা কি করব, আমাদের চ্যানেলে ইউজ করব। ওকে, আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিওটি অনেক এনজয় করেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকার সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।